এই টিউটোরিয়ালটি অনেক বেশি স্পেশাল হবে যারা আসলে ডেটা নিয়ে কাজ করে থাকেন। তো ডেটা নিয়ে কাজ করার সময় অনেক সময় আমাদের ডেটাগুলো ডুপ্লিকেট হয়ে যায়, আর এই ডুপ্লিকেট ডেটাগুলো কীভাবে অটোমেটিকলি আমরা রিমুভ করতে পারি আজকের টিউটোরিয়ালে সেটাই দেখানো হবে। ইতিপূর্বে দুটি টিউটোরিয়াল আমি করেছিলাম, সেখানে একটিতে হচ্ছে যে ডুপ্লিকেট ডেটাগুলো থেকে কীভাবে ইউনিক ডেটাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং যদি কখনো একটা ডুপ্লিকেট ডেটা আমরা এন্ট্রি করে ফেলি সেক্ষেত্রে আমাদেরকে বাধা দেবে, এরকম দুটো টিউটোরিয়াল করা হয়েছিল। আজকে আমরা দেখব যে কীভাবে আমরা অটোমেটিকলি ডুপ্লিকেট ডেটাগুলো রিমুভ করতে পারি। তো এখানে আমরা দুটো ডেটা আসলে আমাদের ডুপ্লিকেট রয়েছে, তো সেগুলো আমরা দেখব। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় এখানের সাথে সংশ্লিষ্ট থাকবে। তো আমরা এখানে ডেটা টাইপ করার পরে যে কোনো একটা সেলে ক্লিক করে এবার চলে যাচ্ছি ডেটাতে। ডেটা থেকে আমরা চলে যাচ্ছি ডেটা ক্লিন আপ, এরপর থেকে ক্লিন আপ সাজেশনস। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডান পাশে কিন্তু অটোমেটিকলি সাজেশন চলে এসছে। লক্ষ্য করুন এখানে 3 নম্বর, যেখানে 9 নম্বর ডেটা সেটা আসলে ডুপ্লিকেট রয়েছে 3 নম্বরের সঙ্গে। তো 3 এবং 9 দেখা যাচ্ছে যে দুটো সেম ডেটা, দুটোতে একই রকমের ডেটা রয়েছে। তো আপনি চাইলে যে কোনো একটাকে রিমুভ করে দিতে পারেন। জাস্ট যেটা সিলেকশন দেখাচ্ছে 9 নম্বরটিকে, এটি চাইলে আপনি এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে। তো এরপরে একইভাবে নিচে দেখাচ্ছে যে 2 এবং 7 এর মধ্যে সে সমন্বয় খুঁজে পেয়েছে, এবং এখানে কিন্তু শো কলামে এরও একটা মার্ক চিহ্ন দেখাচ্ছে। তো এই জন্য 2 এবং 7-এর মধ্যে আমরা চাইলে যে কোনো একটাকে রিমুভ করে দিতে পারি। এখানে রিমুভে ক্লিক করে, আর এখানে দিলে সবগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এবং নিচে হোয়াইট স্পেসের ঘরে লক্ষ্য করুন, এখানে দেখাচ্ছে যে আমাদের অতিরিক্ত স্পেস রয়েছে। লিসা যে সেলটি রয়েছে এটার পরে অতিরিক্ত দুটো স্পেস দেওয়া হয়েছে, এবং মারিয়া যে সেলটি রয়েছে সেটার পূর্বে একটা অতিরিক্ত স্পেস দেওয়া হয়েছে। তা কীভাবে আমরা এগুলোকে রিমুভ করতে পারি সেগুলো আমরা জানবো। তো এর পাশাপাশি আরও এখানে একটা চমৎকার জিনিস এখানে আমরা দেখে থাকি যে এখানে অ্যাকচুয়ালি রিভিউ কলাম স্টেটস, এখানে যদি আমরা ক্লিক করি লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের এখানে ঢাকা রয়েছে 5টা, একটু গ্রাফ আকারে দেখাচ্ছে, এবং এখানে রংপুর রয়েছে 3টি। অর্থাৎ এখানে ডেটাগুলোর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা কোনো রকমের কমান্ড ছাড়াই অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখুন ঢাকা, রংপুর কয়টি, রাজশাহী কয়টি লোকেশন, এবং টোটাল রো এখানে কতগুলো রয়েছে, এমটি সেল কতগুলো রয়েছে, ইউনিক ভ্যালু কতগুলো রয়েছে, যেগুলো অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন হয়ে গেছে। এবং আমরা যদি আরও এখানে এটাকে যদি পাশের সেলটাকে দেখার চেষ্টা করি, যে স্যালারি সেলের মধ্যে 5,000 যে স্যালারি এটা রয়েছে 4 জনের, এবং এটা রয়েছে 2 জনের, এটা রয়েছে 1 জনের, এবং এখানে দেখাচ্ছে যে এখানে 1 জনের। তো আসলে এখানে আবার একটা পরিসংখ্যান যেমন গ্রাফ আকারে দেখাচ্ছে, সংখ্যাত্মক আকারে দেখাচ্ছে, এবং এখানে টোটাল কত, অ্যাভারেজ কত, এটার মধ্যমা কত, এবং মিনিমাম ভ্যালু কত, সব কিছু এখানে ম্যাক্সিমাম ভ্যালুর কত, সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, প্রদর্শন করছে, যেগুলো আমরা কোনো ফাংশনে ব্যবহার করিনি। তো এখান থেকে আমরা চাইলে এখান থেকে এবার আমরা কী করতে পারি যে আমাদের প্রথমে যে সেল রয়েছে, অর্থাৎ এখানে আমরা প্রথমে যেখানে ছিলাম অ্যাকচুয়ালি আমরা যদি সেখানে চলে আসি, এখানে যদি আমরা এখন জাস্ট এখানে ক্লিক করি তাহলে সবগুলো দেখুন যে ডুপ্লিকেট ডেটা থেকে একটা রিমুভ হয়ে গেছে, এখানে রেড মার্ক ডেটা ছিল। এবার আমরা দেখব যে এটা অটোমেটিকলি কীভাবে আমরা করতে পারি। তো এখানে অটোমেটিকলি করার জন্য এখানে আমি নাম্বারগুলো মার্কিং করে রেখেছি, এবং এখান থেকে এগুলোকে সিলেক্ট করে আমি এবার চলে যাচ্ছি ডেটা থেকে, এবং ডেটা থেকে ডেটা ক্লিন আপ এবং রিমুভ ডুপ্লিকেটস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে এখানে এই কয়েকটা সেলের মধ্যে আমরা যদি রিমুভ ডুপ্লিকেট করে দিই তাহলে 10টি রোর মধ্যে 3টি কলাম সিলেক্ট করা হয়েছে, সবগুলো একটু দেখাচ্ছে। বা আমরা যখন এখানে বলছি 2 ডুপ্লিকেটস রোজ ফাউন্ড অ্যান্ড রিমুভড, ওকে, তাহলে এখানে দেখুন 9টি থেকে 2টো অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। আমরা নিজের একটু বাড়তি করে স্পেস ব্যবহার করি, যেমন মিনার সামনে আমরা 2টো স্পেস দিচ্ছি, এবং লিসার সামনে আমরা হয়তো এখানে 2টো স্পেস দিয়ে দিলাম, এবং এইভাবে ঠিক এটার পরে কিছু স্পেস দিলাম, এটার সামনে আবার আমরা কিছু স্পেস ব্যবহার করলাম। এই যে স্পেসগুলো আমরা অতিরিক্ত অনেক সময় ভুলবশত হয়ে যায়, সিলেকশন করে নেওয়ার পর আমরা চলে যাব ডেটা থেকে চলে যাব ডেটা ক্লিন আপ এবং ট্রিম হোয়াইট স্পেস। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ট্রিমড হোয়াইট স্পেস ফ্রম 4 সিলেক্টেড সেলস,
এখানে দেখুন, এখানে কিন্তু একটা করে সে স্পেস এখানে রেখেছে এবং বাকিগুলোতে যে অতিরিক্ত বামে ডানে যেগুলো ছিল সেগুলো রিমুভ করে ফেলেছে। তাহলে এখানে দুটো স্পেস দিয়েছিলাম আমরা, এখানে একটা স্পেস রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালটি, যেটা আমাদের জন্য আসলে ছোট হলেও অনেক বেশি হেল্পফুল হবে। আর টিউটোরিয়ালটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আমরা সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখা আমাদের জানিয়ে এখানে শেষ করছি।